এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে একটা না দুটো না তিনখানা ক্ষতি হয়ে গেছে। আমাদের ছেলেদের প্রবলেমের কোনো শেষ নেই। আজ এই প্রবলেম তো কাল সেই প্রবলেমই প্রবলেম, চারি জায়গায় শুধু প্রবলেম হয়েই থাকে। ড্রোনটা আমি কীভাবে ক্র্যাশ করে ফেললাম সেটাই তোমাদের কাছে জানাবো। তাতে আমার যে বাইকটা মানে আমার যে এমপিভিটির বাইকটা, তো সেই বাইকটাও ক্ষতি হয়ে যায়। বাইকটা আমার অ্যাক্সিডেন্ট হয়, তো আমার কোনো ক্ষতি হয়নি সেখানে আমার সামলাতে না পেরে গাড়িটাকে সাপাটে আমার এখানে ঢুকিয়ে দিল। এই হচ্ছে এখন কন্ডিশান। এইখান থেকে এটা পুরো ফেটে গেছে, আশা করছি দেখে বুঝতে পারবি কিনা জানি না। এখানে দেখো পুরো চির খেয়ে গেছে, এই পুরো পার্টটাকে চেঞ্জ করতে হবে। সত্যি কথা বলতে আমার মন মেজাজ সত্যি খুবই খারাপ। প্লাস আমার বাড়িতে আমার নিজের দাদার অ্যাক্সিডেন্ট করেছে প্ল্যাটিনা গাড়িটা। সাইলেন্সারটা গরম দিয়ে এটাকে সোজা করাতে হবে, নাহলে হেডটায় প্রবলেম হবে। মানে সাইলেন্সারের যে এগিয়ে জয়েন্টটা রয়েছে, এই জয়েন্টের এখান থেকে প্রবলেম হলেও আসতে পারে। তো তোমাদের সকলকে স্বাগত জানাই আবার একটা নতুন ব্লগে। তো মেনলি তোমার টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝতে পেরে গেছো যে আজকের ব্লগটা কী কারণে হতে চলেছে। তো মেনলি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে একটা না দুটো না তিনখানা ক্ষতি হয়ে গেছে। এর থেকে আগের ব্লগটা যেটা তোমরা দেখেছিলে না কেন, একটা ড্রোন নিয়েছিলাম আমি। ড্রোনটা নিয়ে অনেকটা আনন্দ ছিলাম, অনেকটা মজা করছিলাম বেশ জিনিসটাকে নিয়ে, কিন্তু ফাইনালি হয়ে যায় একটা ক্ষতি আমার সাথে। ড্রোনটার সাথে একটা ক্ষতি হয়ে যায়। মাত্র নিয়েছি তার দুদিনের মাথাতেই আমি ক্ষতিটা করে ফেলি। ড্রোনটা আমি কীভাবে ক্র্যাশ করে ফেললাম সেটাই তোমাদের কাছে জানাবো, প্লাস তোমাদের সাথে কথা বলবো। কেননা সত্যি কথা বলতে ড্রোনে আমি প্রফেশনাল নই, আমি ফার্স্ট ইউজার। তো আমার ক্ষেত্রেই হয়তো একটু প্রবলেম হয়ে গেছে, মানে ওড়াতে গিয়েই আমি প্রবলেমটা করে ফেলেছি। তো মেনলি ব্যাপারটা কী হয়, আমি একটা ব্যালকনি থেকে ড্রোনটাকে ফ্লাই করার চেষ্টা করছিলাম, তার উপরে একটা কার্নিশ ছিল। তো সেই কার্নিশের ব্যাপারটা কী হয়েছিল কি, ড্রোনটাকে আমি স্ট্রেট সোজা এরকম নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওটা না করে ভুলবশত আমি উপর দিকে ঠেলে দিই। তো কার্নিশে লাগার পরে ডাইরেক্ট যে ব্যালকনি থেকে আমি ওড়াচ্ছিলাম সেটা 5 তলায়। তো কার্নিশে লাগার পর 5 তলা থেকে ডাইরেক্ট নিচে পড়ে আর ড্রোনটা ক্র্যাশ হয়ে যায়, প্লাস একটা ডানটা ভেঙেও যায়। সেটা তোমরা দেখতেই পাচ্ছ তো ভিডিওতে যে একটা ভেঙে গেছিলো। আমার বাড়িতে সব টুলস ছিল, তো সেই কারণে আমি ওটাকে রিপেয়ার যতটুকু করার ছিল ততটুকু আমি রিপেয়ার করে দিয়েছিলাম। করে দেওয়ার পরে একটাই প্রবলেম রয়ে গেছিলো, ওটার মধ্যে ফ্লাই হচ্ছিলো, সব কিছু হচ্ছিলো, কিন্তু প্রবলেম আমার একটাই রয়ে গেছিলো যে জিপিএসটা কাজ করছিল না। হ্যাঁ গুলো জিপিএসটা আমার একদমই কাজ করছিল না। মোটামুটি ধরে রাখো মিনি এসির রেঞ্জ মোটামুটি থাকে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার তো দূরে যেতেই পারবে, আর হাইটে 500 না হলে 300 350 মিটার তো উপরে যায়। তো মেনলি ব্যাপারটা কি হয়, ওইটার মধ্যে কোনোটাই কাজ হচ্ছিল না। হালকা কিছু উপরে তুললে মানে 15 মিটার উপরে তুললেই আমার সিগন্যাল লস দেখাচ্ছিলো। তো অনেক রকমের প্রবলেম হচ্ছিলো। তো যেখান থেকে ড্রোনটা আমি নিয়েছি, তো সেখানে গিয়ে আমি ড্রোনটাকে আবার দিয়ে এসেছি যে দাদা আমার এরকম প্রবলেম হচ্ছে। তো সেই কারণে বললো ঠিক আছে তুমি রেখে যাও, আমি দেখছি কি করতে পারি না পারি। তো এটা একটা ব্যাড নিউজ আমার কাছে। মানে সত্যি কথা বলতে আমার মন মেজাজ সত্যি খুবই খারাপ। প্লাস আমার বাড়িতে আমার নিজের দাদার অ্যাক্সিডেন্ট করেছে প্ল্যাটিনা গাড়িটা। যে প্ল্যাটিনা গাড়ি নিয়েও 1-2বার তোমাদের কাছে ভিডিও দেখিয়েছি, তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার আছো তারা তোমরা জানবেই যে প্ল্যাটিনাটাকে নিয়ে 1-2বার আমি রাইড করেওছি। প্লাস আমার বাইকটা যখন শোরুমে দিয়েছিলাম তখন প্ল্যাটিনাটা নিয়ে আমি আনতে গিয়েছিলাম। তো বাজাজ প্ল্যাটিনার গাড়িটার পুরো কন্ডিশন খারাপ। দাদারও অপারেশন হয়েছে হাঁটুর, এই যে হাঁটু থাকে, হাঁটুর যে নিচের যে হাড়টা, সেই হাড়টা হয়তো তোমাকে এক্সরে প্লেটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। এক্সরে প্লেটে হয়তো দুদিক থেকে প্লেট যেরকম চাপা দেওয়া মানে সাপোর্ট দেওয়া রয়েছে। তো সত্যি কথা বলছি ওরকম অনেকটাই প্রবলেমের মধ্যে পড়েছি, প্লাস ডিপ্রেশনে চলে গেছিলাম হালকা ফুলকা। কেননা এত প্রবলেম, প্লাস সব কিছু থেকে একটু রিকভার করেছি, দাদাও রিকভার করে নিয়েছে অনেকটাই। প্লাস আমার গাড়িটাও, আমার যে নিজের বাইকটা সেটাও পর্যন্ত ক্ষতি হয়ে গেছে। তোমাদের অনেক ভিডিওতে দেখিয়েছি না কেন আমি বাইক নিয়ে কাজে যাই না, প্লাস তোমাদের ভিডিওতে বলেওছি যে বাইকটা আমি এত ভালোবাসি যে সেই সাইকেল নিয়ে আমি সাইকেল জমা রেখে সাদা গাছি থেকে বাসে করে আমি কাজে যাই। তো সেদিনকে এই যে যখন বাড়িতে এখন প্রমাণ মধ্যে দিয়ে যাচ্ছিলাম, মানে দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে, ড্রোনটা ক্র্যাশ হয়ে গেছে, তো সব কিছুর মধ্যে থেকে আমার বাইকটা নিয়ে কাজে যেতে হয়েছিল। তো বাইকটা নিয়ে কাজে যাওয়ার পরেই আমার হয়ে যায় প্রবলেম। আমার কী প্রবলেম হয়েছে, গাড়িটা কী হয়েছে না হয়েছে সেটা তোমাদের সবটাই জানাবো। কার দোষ ছিল, আমার নাকি যে আমাকে পেছন দিক দিয়ে এসে ধাক্কা মেরেছে তার, কী হয়েছে না হয়েছে সেটা সবটাই তোমাদেরকে দেখাবো ভিডিওর থ্রুতেই। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে কার প্রবলেম ছিল বা কার ধরনের ক্ষতি হয়েছে না হয়েছে। তো চলো এখানে ঘরের মধ্যে বেশি কিছু কথা বলবো না, তোমাদের বাইরে বেরিয়ে বাইকটাও দেখাবো যে কোন পার্টটা খারাপ হয়েছে, অনেকটাই বড় ক্ষতি হয়ে গেছে, কোন পার্টটা প্রবলেম হয়েছে না হয়েছে সেটা তোমাদের সবটাই দেখাবো। তো চলো এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। ফাইনালি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, তো মোটর ব্লগিংয়ে চলে এসেছি। আমাদের ছেলেদের প্রবলেমের কোনো শেষ নেই। আজ এই প্রবলেম তো কাল সেই প্রবলেমই প্রবলেম, চারি জায়গায় শুধু প্রবলেম হয়েই থাকে। তো
তো নাহলে এরকম কোনো সিচুয়েশান তো এখন আসার কথা ছিল না। হঠাৎ করে যদি এখন ওনার একটা কোনো জিনিস চলে আসে তাহলে তো সেখানে তো প্রবলেম। আর তোমাদেরকে গাড়ির যে প্রবলেমটা কী কারণে কী হয়েছে না হয়েছে সেটাও তোমাদেরকে জানানোর ছিল, তো সেটাই তোমাদেরকে এখন দেখাবো যে গাড়ির প্রবলেমটা কী হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে। এই হচ্ছে গাড়ির মেন ইস্যু। আশা করছি তোমরা দেখে বুঝতেই পারছো যে বাইকের সাইলেন্সারটা থাকার কথা এইখানে চলে গেছে। এখানে সাপাটে আমি একটা সিগনালে দাঁড়িয়েছিলাম, তো সিগনালে দাঁড়িয়ে থাকাকালীনই আমি গ্রিস পার্ক সিগনালে আমি কাজে যাচ্ছিলাম যেখান থেকে, তো সেখানেই সিগনালে গাড়িটা দাঁড় করিয়েছি। আমার ইয়েলো হয়ে গেছে সেই সময়। অ্যাকচুয়ালি এখন সিগনালের ব্যাপারটা কী হয়, ইয়েলো হয়ে গেলে সবাই বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, আমিও সেম বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আলটিমেট ইয়েলোটা থেকে রেড হয়ে যায় যখনই আমি জেব্রা ক্রসিংয়ের আগেই আমি গাড়িটাকে স্টপ করে দিই। তো পিছনে একটা গ্ল্যামার গাড়ি ছিল, গ্ল্যামার গাড়িটা কিছু না সামলাতে না পেরে গাড়িটাকে সাপাটে আমার এখানে ঢুকিয়ে দিল। এই হচ্ছে এখন কন্ডিশান। এইখান থেকে এটা পুরো ফেটে গেছে, আশা করছি দেখে বুঝতে পারবি কিনা জানি না। এখানে দেখো পুরো চির খেয়ে গেছে, এই পুরো পার্টটাকে চেঞ্জ করতে হবে। তো শোরুমে কথা বলেছিলাম, তো শোরুমে মালটা অ্যাভেলেবেল নেই। আমাকে হোয়াটসঅ্যাপে যেটা জানানো হয়েছে, শোরুমে আমি ছবি তুলে পাঠিয়েছিলাম শোরুমে বলেছে এখন এই মুহূর্তে মালটা নেই। আর গাড়ির কন্ডিশনের অবস্থা খুবই খারাপ হয়ে রয়েছে, আশা করছি দেখে তোমরা তো বুঝতেই পারছো। পুরো নোংরা ভর্তি হয়ে রয়েছে, পুরো নোংরা হয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। তো আরও 2-3টে দোকানে যেখানে ইয়ামার অরিজিনাল পার্ট পাওয়া যায় সেখানে এখন দেখবো 2-3টে জায়গায় দোকান যে পার্টটা পাই কি না। এই পার্টটা চেঞ্জ করা ছাড়া কোনো উপায় এখন নেই, এই পার্টটা আমাকে চেঞ্জ করাতেই হবে। আর সাইলেন্সারটাও বেঁকে গেছে, এই জায়গাটা বেঁকে গেছে। আই থিঙ্ক তোমার দেখে হয়তো বুঝতে পারছো কিনা জানি না, এই জায়গাটা বেঁকেছে। এটা আমাদের যে সোমদাকার জায়গায় যে কাজ করাই, সকালবেলা তাকে নিয়ে গিয়ে দেখিয়েছিলাম, তো সে বললো এটা তো চেঞ্জ করতেই হবে, প্লাস সাইলেন্সারটা গরম দিয়ে এটাকে সোজা করাতে হবে, নাহলে হেডটায় প্রবলেম হবে। মানে সাইলেন্সারের যে এগিয়ে জয়েন্টটা রয়েছে এই জয়েন্টের এখান থেকে প্রবলেম হলেও আসতে পারে। তো হচ্ছে সেরকম কোনো দরকার নেই, সেরকম হলে না খুলে সোজা করিয়ে নেওয়া যাবে, সেটা কোনো ব্যাপার নয়। তো চলো এখন শোরুমে তো পাইনি জিনিসটা, আমাদের সামনের শোরুমটাতে যেখানে আমি গাড়ি সার্ভিসিং করাই, আমাদের যে ইয়ামার পার্ট যেখানে অরিজিনাল পাওয়া যায়, মেনলি ইয়ামারই পার্ট পাওয়া যায় যেখানটাতে, তো সেখানটাতে যাবো, গিয়ে দেখবো যে পার্টটা পাই কি না পাই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে কতটা প্রবলেমের মধ্যে রয়েছি, কি ট্রমার মধ্যে থেকে যে আমি বেরোলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দাদার অ্যাক্সিডেন্ট, রোড ক্র্যাশ, প্লাস আমার বাইকের অ্যাক্সিডেন্ট, মানে কি সমস্যার মধ্যে থেকে যাচ্ছি সেটা তোমাদেরকে বলার মতো নয়। এই যে কথাবার্তাগুলো আমি কার সাথে শেয়ার করবো, তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো এইটুকুই তোমাদের জানালাম। চলো হালকা ফুলকা গাড়িটাকে ফিল আপ করে তারপর আমি যে পার্টটা পাই কি না পাই সেটা তোমার জানাই, আর পার্টটা পেলেও বা কত টাকা দাম বলছে, কত টাকা কি খরচা হলো না হলো সেটা তোমাদেরকে জানাবো। যে ধাক্কাটা মেরেছিল তাকে সেরকম হিসেবে কিছু বলিও নি, কেননা ও আমাকে বলছে দাদা তুমি বেরোতে যাচ্ছিলে, সেই কারণে দেখে আমি তোমার পিছন বেরোতে যাচ্ছিলাম। এবার তোমরাই বলো দোষটা কার ছিল, আমার নাকি ওই যে বাইকওয়ালাটার? তার তো পুরো চলে এসেছি আমি এখন আমাদের কদমতলা বাজারে, যেখানে আমাদের ইয়ামার অরিজিনাল পার্ট পাওয়া যায়। তো সেই দোকানগুলো আই থিঙ্ক মনে হয় বন্ধ থাকতেও পারে, কিন্তু জানি না। এখানে যে পার্টগুলো শোরুমে পাওয়া না যায় সেগুলো এখানে পাওয়া যেতে পারে। তো বেশিরভাগ দোকানই তো দেখে যেখানে একটু ক্যাস্ট্রল যে লেখা রয়েছে এই দোকানেও পাওয়া যায়, প্লাস এদিকে আরও একটা দোকান আছে, এই দোকানটাতেও পাওয়া যায়, কিন্তু দোকানটা বন্ধ হয়ে রয়েছে। অটো হাউস দোকানটা তো বন্ধ, এই যে দোকানটা দেখতে পাচ্ছ, আশা করছি দোকানটা বন্ধ হয়ে রয়েছে। তো কিছু করার নেই এই মুহূর্তে, এখানে দাঁড়িয়ে আছে পুলিশের মামু। তো পার্টটা এই মুহূর্তে এখন পাওয়া যাচ্ছে না, তো দেখা যাক আমাকে শোরুমেই অর্ডার দিতে হবে, নাহলে কোনো উপায় নেই। এই দোকানটা একবার রাত্রিবেলার দিকে এসে দেখবো যদি খোলা থাকে, বেশিরভাগ রাত্রিবেলার দিকে খোলা থাকতে নাও পারে, কেন সানডেতে হাফবেলা অবধি থাকে। তো দেখা যাক কী হয় না হয়, তোমাদেরকে পুরো জিনিসটাই জানাবো। মন মেজাজ সত্যি খুবই খারাপ, টোনটার ব্যাপারটা কী হলো না হলো সেটাও তোমাদেরকে জানাতে হবে। তো এই ভিডিওটা আর বেশি আর লং করতে ইচ্ছাও করছে না, ভালো লাগছে না যে তোমাদের সাথে কথা বলবো। যেটুকু কথা শেয়ার করার ছিল তো সেটুকু কথা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ভিডিওটা এই অবধি থাক। তো স্টে টিউন মাই ড্রিম রেস ফ্যামিলি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে। ততক্ষণের জন্য চলো টাটা।